ওয়েলকাম। দিন দিন সরকারি স্কুলগুলোর হাল বেহাল হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি। গরিব মধ্যবিত্ত পরিবার আমার আপনার ঘরের সন্তানদের শিক্ষা গ্রহণের একটি জায়গা সরকারি স্কুলগুলো। সেখানে কি হচ্ছে, শুধুমাত্র যেন মিড ডে মিল খাওয়া, জুতো খাতা বই এগুলো নেওয়াটাই বড় উদ্দেশ্য, কোনো পাশ ফেলের ব্যাপার নেই। এদিকে শিক্ষক নিয়োগ নিয়ে চরম দুর্নীতি, সব কিছু নিয়ে সরকারি স্কুলগুলো দিন দিন ধুঁকছে। আসলে এর পেছনে কিন্তু বিরাট কারণ রয়েছে, যার ফলে গরিব মানুষের ছেলে মেয়েগুলো শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। উল্টো দিকে দেখবেন বড় বড় বেসরকারি স্কুল গড়ে উঠেছে। আচ্ছা, কেন এই সরকারি স্কুলগুলোর এই হাল? আর এই হাল ফেরানো যেতে পারে কি করে, একবার ভেবে দেখুন তো। আমার মনে হচ্ছে এই কয়েকটি কারণ হচ্ছে সরকারি স্কুলগুলো শেষ করে দেওয়ার প্রধান কারণ। প্রথমে হচ্ছে পাস ফেল তুলে দেওয়া হয়েছে খুব সুকৌশলে। প্রাইমারি স্কুলে থেকে হাই স্কুলে 8 পর্যন্ত কোনো পাস ফেল নেই, অর্থাৎ একটি ছেলে যদি বা মেয়ে যদি 1-এ ভর্তি হয়, সে বছর গেলে 1 থেকে 2, 3, 4, 5, 6, 7, 8 উঠে যাবে, সে শূন্য পেলেও পাস। শিক্ষকদেরও কিছু করার নেই। আমরা হয়তো অনেকেই ভাবি শুধু শিক্ষকরা পড়ায় না, নিশ্চয়ই দোষ আছে শিক্ষকদের, হাজারটা লক্ষটা দোষ আছে, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। কিন্তু সবটাই শুধু শিক্ষকদের কারণে হচ্ছে এটা ভাবলে কিন্তু খুব ভুল হবে। সরকারি সিস্টেমটাই আমাদের খারাপ। হয়তো সরকারি পক্ষান্তরে চায় না, সরকার বলতে আমি কোনো রাজনৈতিক দলের সরকারকে বলছি না, যে যারাই আছে তারাই হয়তো চাই শিক্ষার দায়িত্ব থেকে হাত তুলে নিতে, কারণ এখানে শুধু খরচ, ইনকাম তো নেই গভর্নমেন্টের স্কুল থেকে কোনো, বরঞ্চ শিক্ষকদের বেতন, বিল্ডিং তৈরি, বই খাতা ছাতা এগুলো দেওয়ার জন্য পয়সা যায়। দেখুন, পাস ফেল নেই, ফলে ছেলেমেয়েরা কি শিখলো না শিখলো কোনো ব্যাপার নেই। যতক্ষণ পাস ফেল না থাকবে একটি সাধারণ ছেলে মেয়ে, সে তার তো একটা আগ্রহ থাকবে জানার। খুব কম ছেলে মেয়ে আউটস্ট্যান্ডিং হয়, তাদের জানার আগ্রহ থাকে এমনিতেই, পাস ফেলটা তাদের কাছে ব্যাপার নয়। কিন্তু মধ্যমেধা, নিম্ন মেধার ছেলেমেয়েরা, আমাদের মতন ছেলেমেয়েরা, যেটুকু আমরা শিখেছি না পড়লে ফেল করে যাব, তাই নয় কি? একবার ভেবে দেখুন, এই পাস ফেল না থাকাটা আমার মানে সবচেয়ে বড় কারণ। সেকেন্ড, আমার যেটা মনে হচ্ছে, আপনারা আমার সাথে একমাত্র নাও হতে পারেন, শিক্ষকদের শাসনটা তুলে দেওয়া হয়েছে। আমাদের সময় কি হতো, পড়া না পারলে, অন্যায় করলে শিক্ষক কিন্তু বেতের বাড়ি মারতো। অতটা না হোক, কিছুটা শাসন তো দরকার। এখন তো বেতের বাড়ি কানমোলা দূরের কথা, ছাত্রকে যদি একটু বকাঝোকা করেন, আমিও দেখেছি অনেক, সবাই না হলে অনেক গার্জেন স্কুলে চলে আসবেন, শিক্ষকের উপর চড়াবেন, পুলিশে তার নামে অভিযোগ দায়ের হবে। এই করে করে কিন্তু শিক্ষকরা আবার শাসন করতে ভয় পাচ্ছেন, তার ফলে আরও উচ্ছন্নে যাচ্ছে, চুলোয় যাচ্ছে কিন্তু এই সরকারি শিক্ষা। বড় নেতা মন্ত্রীর ছেলেরা যে দলেরই হোক, তারা তো বেসরকারি স্কুলে পড়ছে, নামি দামি স্কুলে। ভুগছে কারা? আমার আপনার ছেলেমেয়েরা। আর কি, মিড ডে মিলকে অধিক গুরুত্ব, হ্যাঁ গরিব ছেলে মেয়েদের জন্য খুব ভালো উদ্যোগ, কিন্তু স্কুলে এখন মেন ব্যাপার হয়ে গেছে শিক্ষা নয়, মেন ব্যাপার খাওয়া দাওয়া। কটা ছাত্র আসলো, খেলো কিনা, ব্যাস। পড়লো কিনা এইটা দেখারও কেউ নেই, জানেন তো। স্কুলগুলোতে ইন্সপেকশন হয় শুধুমাত্র মিড ডে মিল ঠিকঠাক হচ্ছে কিনা, পড়াচ্ছে কিনা টিচাররা, এটা দেখার কেউ নেই। সেটা নিয়ে কোনো ইন্সপেকশন নেই, শুধু মিড ডে মিল। জানো, স্কুলটা মেন হচ্ছে খাওয়ার জায়গা ওটা। কেন বাবা? শিক্ষাটা তো বিদ্যালয়, বিদ্যাটা তো আগে, শিক্ষালয় শিক্ষাটা তো আগে না, ওটা যেন ভোজনালয় হয়ে গেছে, এটা একটা ব্যাপার। আর স্কুলে ছাত্রদের এখন দেখুন 11, 12, 11-এ কী হচ্ছে, মোবাইল কেনার জন্য 10,000 টাকা দেওয়া হচ্ছে। বাহ, করোনার সময় দিয়েছেন ঠিক আছে, তখন অনলাইনে ক্লাসের দরকার ছিল, এখন তো নেই। তো ছাত্ররা মোবাইলে গেম খেললে তাদের বকবেন কীভাবে, যে সরকারি তো আমাকে টাকা দিয়েছে, আমি গেম খেলবো না তো কী করবো স্যার? এই হচ্ছে। আর স্কুলগুলোতে কী হচ্ছে, জুতো, জামা, ছাতা, খাতা কি নেই দেওয়ার জন্য, সব আছে, শুধু শিক্ষাটাই নেই। ওইটা নিয়ে কোনো অডিট নেই, কোনো ছাত্র শিখলো কিনা দেখার কেউ নেই, কিন্তু জামাটা পেয়েছে তো, জুতোটা পেয়েছে তো, খাতাটা পেয়েছে তো, এটা পেয়েছে তো, সেটা পেয়েছে তো। রেশন দোকান হয়ে গেছে স্কুলগুলো। রেশনেও এত আইটেম পাওয়া যায় না, শুধুমাত্র আটা আর চাল পাওয়া যায়, কিন্তু স্কুলে, সরকারি স্কুলগুলোতে শিক্ষাবাদে সব যেন পাওয়া যাচ্ছে ফ্রিতে, এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে। শিক্ষাটাকে গৌণ করে অন্য বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর সরকারি বইগুলো আপনারা দেখেছেন, একটু দয়া করে দেখবেন, যাদের বাড়িতে প্রাইমারি স্কুলে পড়া ছেলেমেয়েরা, 8 পর্যন্ত পড়া ছেলেমেয়েরা আছে, তারা আজকে একটু দেখবেন তো, ইতিহাস, বিজ্ঞান, এই মোটা মোটা বই। যদি আপনার বাড়ির কেউ না থাকে, প্রতিবেশী আত্মীয় কারো বইটা নিয়ে দেখবেন তো একটু, কিচ্ছু নেই ওর মধ্যে পড়ার বা পড়ানোর মতন। গ্যাজাখুরি গল্প বলতে যা বোঝায় গ্রাম বাংলার ভাষায়, সেই রকম অদ্ভুত উদ্ভট টাইপের বই। না ওগুলো পড়ে ছেলেমেয়েরা কিছু শিখতে পারবে, না শিক্ষক ওইগুলো পড়াতে পারে। ছেলেমেয়েরা ওই বই দেখেই ভয় পেয়ে যাচ্ছে, এত মোটা মোটা বই, অথচ বইয়ের ভেতরে কিছু নাই, শুধু গল্প গল্প গল্প। ইতিহাস বইও যা, বিজ্ঞান বইও তা, পরিবেশ বইও, মানে কী উদ্ভট জিনিস।
তাহলে ছেলে মেয়েদের শিক্ষার প্রতি আগ্রহ হবে কি করে? এই বইয়ের মানটা বাড়ানো উচিত। আর মেন আমার একটা অন্যতম কারণ মনে হচ্ছে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি। লাস্ট কয়েক বছর ধরে আমাদের রাজ্যে প্রাথমিক মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছে আমরা দেখিনি। আগে জানতাম চাকরি পাওয়া সহজ, যাওয়া আরও কঠিন, চাকরি পাওয়ার পরে চলেও যাচ্ছে দুর্নীতির কারণে। শিক্ষকতার মতন জায়গায় যদি প্রশ্নচিহ্ন জাগে, শিক্ষকদের মান নিয়ে তো প্রশ্ন জাগবেই সেক্ষেত্রে। এইটা কিন্তু প্রাথমিক বিদ্যালয় বা সরকারি বিদ্যালয়গুলোকে আরও বেশি মাত্রায় ব্যাহত করেছে। আর একটা যেটা আমার মনে হচ্ছে, শিক্ষকদের বিভিন্ন কাজে দেখবেন যুক্ত করে দেয়। প্রাথমিক স্কুলে বিএলওর ডিউটি করো, জনগণনা করো, এটা করো, গরু কটা ছাগল কটা, ওইটাই কদিন না শিক্ষকদেরই গুনতে দেবে। মানে পড়ানো বাদে তুমি সব কাজ করো। অন্য অনেক উপায় আছে। শিক্ষাটাকে যতদিন না প্রায়োরিটি দেওয়া হবে সেটা কিন্তু খুব খারাপ দিকে নিয়ে যাবে। স্কুলগুলোতে দেখবেন উপস্থিতির হার এখন খুব কম। একটা সেকশনে 40 জন ছাত্র থাকলে 8 জন 10 জন 12 জনের বেশি উপস্থিত থাকে না প্রতিদিন। একমাত্র পরীক্ষার দিনগুলো ছাত্ররা আসে, বাকি দিনগুলো আসে না। কারণ স্কুলের পরিবেশটাও এখন খারাপ হয়েছে। তার অন্যতম কারণ স্কুলের টাইম ডিউরেশনটা অনেক বেশি, 10টা 40 থেকে 4:30। এত সময় যদি ছেলেমেয়েরা স্কুলে থাকে তারা খেলবে কখন? খেলাধুলাটাও কিন্তু জীবনে খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে শীতকালের কথা ভাবুন তো, 5টায় তো পুরো ঘোর অন্ধকার সন্ধ্যা হয়ে যায়, 4:30 অবধি স্কুল। এই সময়টা কমানো খুব জরুরি। শিক্ষকদের আপনি আটকে রাখুন নিয়ম করে, শিক্ষকদের বলুন 10টা থেকে 5টা 6টা অবধি থাকতে হবে, তারা কাজ করুন। তাদের জন্য আমি কিন্তু বলছি, আমি ছাত্রদেরকে এত সময় স্কুলে 7টা বই 8টা ক্লাস, অর্থাৎ প্রত্যেক দিন একটা ক্লাস ডবল হবেই। এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি। ছেলেমেয়েরা স্কুলে যেতে বিরক্ত বোধ করছে, পড়াশোনার মান একঘেয়েমি, খেলাধুলার জায়গা খুব নেই। আর যে বিষয়গুলো ছেলেমেয়েদের পড়ানো হয় বাস্তবের সাথে সম্পর্কযুক্ত নয়, যেগুলো আগের জিনিস, সেইগুলোই যেন বেশি গুরুত্ব দেওয়া হয়। বর্তমান সময়ের সাথে উপযোগী পাঠ্যক্রম যদি না হয় সেটা কিন্তু খুব খারাপ। আর স্কুলগুলোর পরিকাঠামোগত বিরাট অভাব আছে। লাস্ট আমরা দেখেছি গতবার চক ডাস্টার কেনার পয়সা ঠিক মতন সাপ্লাই হয়নি স্কুলগুলোতে। অন্য অন্য খাতে এত ব্যয় বরাদ্দ হয়, শিক্ষা খাতের আসল জায়গাগুলো, ছাত্র নেই, বড় বড় বিল্ডিং আছে, লোক দেখানো হয়তো অনেক কিছু আপনারা দেখেছেন, রংচং করা দেখেছেন, কিন্তু স্কুলের ভেতরের পরিস্থিতিটা পাল্টানোর জন্য সেই রকম কোনো উদ্যোগ সরকারি স্তরে কিন্তু নেওয়া হচ্ছে না। উল্টো দিকে বেসরকারি স্কুলগুলোকে পক্ষান্তরে যেন উৎসাহ দেওয়া হচ্ছে সরকারি তরফ থেকে। আমরা দেখেছি প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি একটা মেদিনীপুরে নিজের নামে বেসরকারি স্কুল করেছেন, তার স্ত্রীর নামে। শিক্ষামন্ত্রী তিনি নিজেই বেসরকারি স্কুল চালাচ্ছেন। এটাতে মেসেজ দেওয়া যে বেসরকারি উৎসাহ দেওয়া। এইভাবে করে কিন্তু ভুগছে কিন্তু ধনী পরিবার নয়, নেতা মন্ত্রীদের সন্তানরাই ভুগছে, আমার আপনার মতন সাধারণ ঘরের ছেলে মেয়েরা। তাই শিক্ষার হাল ফেরাতে আসুন আমরা সবাই আওয়াজ তুলি। সরকারি শিক্ষা যদি না বাঁচে, আমাদের মতন সাধারণ ঘরের ছেলে মেয়েদের কিন্তু শিক্ষার অভাব হবে। আমরা কিন্তু 1000 টাকা লক্ষ টাকা দিয়ে ছেলে মেয়েকে প্রাইভেট স্কুলে পড়াতে হয়তো পারবো না। ভবিষ্যৎ কিন্তু সেদিকেই যাচ্ছে এখন থেকে যদি আওয়াজ না তুলি। এর সমাধান কি নেই? আমার মনে হয় আছে। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আমি পরের পার্টে নিজে আলোচনা করব। আর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত, কোন কোন কাজগুলো করলে ইমিডিয়েট সরকারি বিদ্যালয়ের বা সরকারি শিক্ষার হাল ফিরবে। আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। ধন্যবাদ।